ট্রান্সমিশন লাইন প্যারামিটার্স অ্যান্ড পারফরমেন্স। ট্রান্সমিশন লাইনের যে প্যারামিটার্সগুলো আছে আর পারফরমেন্স সম্বন্ধে আজকে আমরা জানবো। এটা ইউনিট 2 ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের যে লাইন প্যারামিটার্স, তারপর যত ইফেক্টস আছে যেমন স্কিন ইফেক্ট, প্রক্সিমিটি ইফেক্ট, ফেন্টি ইফেক্ট, এই সম্বন্ধে আমরা জানবো। এবার ক্লাসিফিকেশান আছে সেগুলো জানবো, এবং ক্যালকুলেশন অফ রেজিস্ট্যান্স যেটা আছে সেটা আমরা জানবো। তোমরা চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন প্যারামিটার্স, সিম্বলস এবং তার ইউনিট। তো প্রথমে দেখি লাইন রেজিস্ট্যান্স। লাইন রেজিস্ট্যান্সের সিম্বল হচ্ছে আর, এটা ইউনিট হচ্ছে ওম পার কিমি। লাইন ইন্ডাকটেন্স যেটা হচ্ছে আমরা এল দিয়ে ডিনোট করি, সেটা হচ্ছে হেনরি পার কিমি। আর এটা হচ্ছে লাইন ক্যাপাসিটেন্স যেটা হচ্ছে সি, সেটা হচ্ছে ফ্যারাডে পার কিমি। তো আমাদের এই সিম্বলগুলো আমাদের খুবই চেনা পরিচিত, আর ইউনিটগুলো আমাদের খুবই দরকার। তখন ট্রান্সমিশন লাইনে যে প্যারামিটার্স পারফরমেন্স যেটা আছে, তো প্যারামিটার্সে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স, এই তিনটার উপরে বেশি করে জোর দেওয়া হয়। সিগনিফিকেন্স অফ রেজিস্ট্যান্স অন ট্রান্সমিশন লাইন। তো এটা হচ্ছে, এখানে হচ্ছে আমরা জেড সমান সমান √r² প্লাস XL মাইনাস XC তার হোল স্কোয়ার, এটা হচ্ছে সূত্রটা। তো এখানে আমরা বুঝিয়ে দিই, জেড হচ্ছে এখানে ইম্পিডেন্স, এখানে হচ্ছে আর, আমরা জানি আর মানে রেজিস্ট্যান্স, যেটা আমরা প্রথমেই দেখলাম। আর XL আর XC, এটা আপনারা হয়তো XL আর XC থেকে হয়তো আপনারা বুঝতে পারছেন, এল মানে হচ্ছে হয়তো ইন্ডাকটেন্স, এটা ক্যাপাসিটেন্স, কিন্তু এটা হচ্ছে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স, আর এটাও ঠিক, এটা হচ্ছে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স। তো এখানে জেড হচ্ছে ইম্পিডেন্স আর রেজিস্ট্যান্স, XL হচ্ছে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স আর XC হচ্ছে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স। তো এটা হচ্ছে ফর্মুলাটা। আপনারা যদি ইম্পিডেন্স চায়, তো আপনারা যদি এই অঙ্কটাতে এই মেথডটা ইউজ করেন, তো আপনার এই অঙ্কটা সলভ হয়ে যাবে খুব ইজিলি। তো এরপর হচ্ছে cos ফাই হচ্ছে, এটা হচ্ছে ফাই, cos ফাই হচ্ছে R/Z, আর হচ্ছে রেজিস্ট্যান্স, জেড হচ্ছে ইম্পিডেন্স। ইম্পিডেন্স কিন্তু এক ক্ষেত্রে রেজিস্ট্যান্সই বলা হয়। যেমন আপনারা হয়তো একটা সূত্র জানেন, V = IR। এটা কি? এটা হচ্ছে ডিসিতে এটা হয়, আর এটা এসিতে যখন হবে তখন হচ্ছে V = IZ, এটা হচ্ছে এসিতে। তারপর হচ্ছে, তো আপনারা এটা হচ্ছে V = IR ডিসিতে, আর V = IZ হচ্ছে এসিতে। IZটা হচ্ছে তোমার, আমি আপনাকে প্রথমেই দেখতে পাচ্ছি মানে ইম্পিডেন্স লেখাই আছে। তো তাহলে আমরা লিখতে পারি cos ফাই = R/√R R² প্লাস XL মাইনাস XC তার হোল স্কোয়ার। তাহলে আমরা প্রথমেই দেখেছি জেড কি, জেড হচ্ছে √R² প্লাস XL মাইনাস XC এর হোল স্কোয়ার। তো এটা হয়ে গেল সিগনিফিকেন্স। তো এরপরে আমরা যাব ক্যালকুলেশন অফ রেজিস্ট্যান্স। তো আমরা শুরু লিখেছি, উপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেশন অফ রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সে যখন ক্যালকুলেশন করতে দেবে ট্রান্সমিশন লাইন প্যারামিটার্স আর পারফরমেন্সে, তো এখানে আপনাদের কিছু নিউমেরিক্যাল দিয়ে থাকে। তো ধরুন একটা কন্ডাক্টর আছে, আমি একটা কন্ডাক্টর রাখছি, এটা হচ্ছে কন্ডাক্টরটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়া। এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। এটা হচ্ছে লেন্থ কন্ডাক্টরটা, এটা হচ্ছে লেন্থ কন্ডাক্টরটা, এটা ক্রস সেকশনাল এরিয়া। আর আমাদের রেজিস্ট্যান্স চাই, তো আমাদের ক্যালকুলেশন অফ রেজিস্ট্যান্স জন্য আমাদের রেজিস্ট্যান্স চাই। আর আমাদের এইটা হচ্ছে যে কন্ডাক্টরটা যেটা রেজিস্টিভিটি, সেটাকে আমরা কি ডিনোট করি, সেটা হচ্ছে আমরা রো দিয়ে ডিনোট করি। তো যদি আমাদের ক্রস সেকশনাল এরিয়া যেটা আমরা
লেন্থ এল, রেজিস্টিভিটি রো হয়, তাহলে আমাদের আর সমান সমান হবে রো ইন্টু এল বাই এ। এখানে আর হচ্ছে রেজিস্ট্যান্স, রো হচ্ছে রেজিস্টিভিটি, এল হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর, আর এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। আপনারা এটা ভুলবেন না, এ শুধু এরিয়া লিখলে না, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। এরিয়া অফ দ্য কন্ডাক্টর, বা আপনারা এটা লেখা ভুলবেন না। তো আমরা পরের কথা চলে যাচ্ছি। তো আপনাদের ক্যালকুলেশন অফ আর যে স্যার ফর্মুলাটা ওটা ক্লিয়ার হলো। তো নিউমেরিক্যাল আসলে আপনারা ওইভাবে সলভ করতে পারেন। তো এরপর হচ্ছে ইফেক্টস অন দ্য পারফরমেন্স অফ ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইনের পারফরমেন্সে কিছু ইফেক্ট হয়। ইফেক্টটা হয় ডিউ টু রেজিস্ট্যান্স, তারপরে ইন্ডাকটেন্স, তারপরে ক্যাপাসিটেন্স। তো লেখার আগে আমি কিছু বলে নিতে চাই। রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হচ্ছে অপোজিট অফ কারেন্ট, আপনারা জানেন হয়তো। রেজিস্ট্যান্স হচ্ছে অপোজিট অফ কারেন্ট, রেজিস্ট্যান্স কারেন্টকে যেতে বাধা দেয়। আর ইন্ডাকটেন্সেরও সেমই কাজ, কিন্তু রেজিস্ট্যান্সটা একটু বেশি। আর ক্যাপাসিটেন্স কি করে? ক্যাপাসিটার, আপনারা নামটা জানেনই। ক্যাপাসিটার হচ্ছে কারেন্টটাকে স্টোর করে, ক্যাপাসিটার কারেন্টটাকে স্টোর করে। তো মেন হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের দ্বারাই বেশি ইফেক্ট হয় ট্রান্সমিশন লাইনে। ইফেক্টস অন দ্য পারফরমেন্স অফ ট্রান্সমিশন লাইন। তো ডিউ টু রেজিস্ট্যান্স ভোল্টেজ ড্রপ ইন ট্রান্সমিশন লাইন অ্যান্ড কপার লস আর প্রডিউস। তা আপনার প্রথমেই বলেছিলাম যে রেজিস্ট্যান্সের কারণে ভোল্টেজ ড্রপ হয় এবং কপার লসও হয় ট্রান্সমিশন লাইনে। ডিউ টু ইন্ডাকটেন্স ভোল্টেজ ড্রপ ইন দ্য ট্রান্সমিশন লাইন। ইন্ডাকটেন্সের কারণেও ভোল্টেজ ড্রপ হয় ট্রান্সমিশন লাইনে। এবং ক্যাপাসিটার, এখানে দেখবেন আপনি ভালো করে লক্ষ্য করবেন, এটা পড়ছি আমি। ক্যাপাসিটার draws charging current through the transmission line. This charging current produces additional copper loss and voltage drop in transmission line. তো এখানে লেখা আছে ক্যাপাসিটার draws charging current through the transmission line. তো ক্যাপাসিটার কি করে? কারেন্টটাকে স্টোর করে। তো মানে ক্যাপাসিটার এখানে চার্জিং কারেন্ট মানে বলা হয়েছে, মানে যে কারেন্টটাকে যে স্টোর করছে। তো কারেন্টটাকে স্টোর করার পর, মানে ক্যাপাসিটির কাজে স্টোর করা না, স্টোর করে ওটা প্রডিউস করা। তো চার্জিং কারেন্টটা যখন প্রডিউস করে তখন কি হয়? তখন ট্রান্সমিশন লাইনে অ্যাডিশনাল কপার লস, মানে ক্যাপাসিটির কারণে কপার লস হয় এবং ভোল্টেজ ড্রপও হয়। কপার লস হলে ভোল্টেজ ড্রপ হবে, এটা স্বাভাবিক। তো ক্যাপাসিটারের দ্বারাও ট্রান্সমিশন ইফেক্ট হয়, এমন না যে হয় না, কিন্তু বেশি ইফেক্ট হয় রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্সের দ্বারা। তো আজকে ভিডিওটা এইটুখানি ছিল। তো আজকে ভিডিওতে আমরা ডিসকাস করলাম ক্যালকুলেশন অফ রেজিস্ট্যান্স, তারপর ইফেক্ট অন দ্য পারফরমেন্স অফ ট্রান্সমিশন লাইন। আর ট্রান্সমিশন লাইনের পারফরমেন্স সম্বন্ধে আমরা ডিসকাস করলাম, এটাই হচ্ছে তার পারফরমেন্স। এবং এর পরের ভিডিওতে আমরা ক্লাসিফিকেশন অফ ট্রান্সমিশন লাইন, ট্রান্সমিশন এফিসিয়েন্সি, ভোল্টেজ রেগুলেশন এবং যত ইফেক্টস, যেমন স্কিন ইফেক্ট, প্রক্সিমিটি ইফেক্ট আর ফেন্টি ইফেক্ট যেগুলো আছে, ওগুলো আমরা কনসেপ্ট ক্লিয়ার করব। এবং তারপরে আমরা ইএইচভিএসি আর এইচভিডিসি যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো আছে ওগুলো ক্লিয়ার করব। তো আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আপনারা কমেন্টে জানান, এবং আপনারা বলুন যদি আমার কোনো অসুবিধা হয়ে থাকে, কোনো ফল্ট হয়ে থাকে, তো আপনারা আমাদের কমেন্টে বলুন, তো আমি ওটা নিয়ে কাজ করব। এবং এর আগে আমি সিঙ্গেল লাইনে একটা ভিডিও ছেড়েছিলাম, তো ভিডিওটাতে ভয়েসটা একটু স্লো ছিল, তো ওটার জন্য আমি সত্যিই দুঃখিত। আমি এরপর দিয়ে আরও বেটার করার চেষ্টা করব, আর আপনাদের নোটস দিতে থাকবো। এরকম নোটস আপনারা যদি পড়েন তো আপনাদের আশা করি পরীক্ষার হলে কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।